হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো ঢাকা টু চাঁদপুর লঞ্চ জার্নি। তো এই লঞ্চ জার্নিতে ছিলাম আমরা 4 ভাই, আমাদের অতি প্রিয় প্রতিবেশী আশরাফ ভাই, আমার মামাতো ভাই শরীফ এবং আমার আরও 2 প্রিয় আমাদের চাঁদপুরের প্রতিবেশী মাকসুদ ভাই এবং মাহবুব ভাই। তো আজকে চাঁদপুর যাওয়ার উদ্দেশ্য হলো আমরা সবাই মিলে দীর্ঘ অনেক বছর চাঁদপুর যাওয়া হয় না। সেই 1992 সালে মেঘনা গর্বে আমাদের চাঁদপুরের যে জন্মভূমি মেঘনা গর্বে বিলীন হয়ে যায়। সেই 92-এর পরে হয়তোবা আমি 1বার কি 2বার চাঁদপুর গিয়েছিলাম। তারপরে লং গ্যাপ, অনেক বছর, প্রায় 20 বছর হয়ে গেছে চাঁদপুর যাওয়া হয় না, অথবা এমন হবে আর কি। তাই আজকে সবাই মিলে চিন্তা করলাম একটু চাঁদপুর ঘুরে আসি, জন্মভূমিটা দেখে আসি কি অবস্থা। তা আমাদের সাথে যুক্ত হয়েছে মাহবুব ভাই, মাকসুদ ভাই। তো আমরা সবাই মিলে চাঁদপুরের দিকে রওনা দিলাম। সদরঘাট আসার পরে দেখলাম যে বুড়িগঙ্গার যে করুণ অবস্থা, দুর্গন্ধযুক্ত পানি, ময়লা পানি, কালো পানি, তারপরে এরও দুর্গন্ধ, প্রচুর দুর্গন্ধ। তো এই জন্য আর লঞ্চের কেবিনের বাইরে আর বাইরেতে পারি নাই, কেবিনেই ছিলাম। এই যখন বুড়িগঙ্গা পার হয়ে মেঘনার দিকে আসছে তখন দেখলাম নদীটা একটু ক্লিয়ার এবং পরিষ্কার বাতাস, পরিষ্কার পানি, এবং মনটা ভরে গেল এই দৃশ্য দেখে। যেটা আশা করেছিলাম বুড়িগঙ্গায় এই দৃশ্য পাবো, কিন্তু বুড়িগঙ্গা ওই দৃশ্যটা আর হয় নাই। যাক, নদীর 2 পার দেখতে দেখতে, নীল জলরাশি দেখতে দেখতে আমরা চাঁদপুরের দিকে রওনা দিলাম। চাঁদপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এখানে আমার ছোট ভাই মামুন আর আমার প্রতিবেশী প্রিয় ভাই মাহবুব ভাইকে দেখা যাচ্ছে। আসলে নদীর দৃশ্য তো যারা নদীর আশেপাশে ছিল তারা বুঝবে যে নদীটা কত আপন, কি সুন্দর দেখতে, নীল জলরাশি, ফ্রেশ বাতাস, আসলেই সেই রকম একটা অনুভূতি লাগে আর কি। এই চাঁদপুরের দিকে যাচ্ছে প্রায় কাছাকাছি, আমরা চাঁদপুরের কাছাকাছি বোধহয় চলে আসছি। আমরা 3টায় রওনা করছি ঢাকা থেকে, এখন প্রায় 6টার কাছাকাছি, 6টার উপরে হবে। তো হয়তোবা কিছুক্ষণের ভিতরে আমরা চাঁদপুর পৌঁছবো আর কি, ইনশাআল্লাহ। তো চাঁদপুর গিয়ে আমরা কি করলাম পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ শেয়ার করব। এখানে আমার বড় ভাই, সে আবার প্রকৃতিপ্রেমী, একজন কবি, বিভিন্ন কবিতা লিখেন ভ্রমণ নিয়ে, মাঝে মাঝে গান, সুন্দর সুন্দর গান গাইতে পারে। তো আজকে যদিও তার গান আজকে দিব না, তো পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ আমার বড় ভাইয়ের একটা গানও আমি আপলোড করব। তো যারাই দেখছেন আমার ভিডিওটা, দোয়া করবেন যাতে পরবর্তীতে আরো সুন্দরভাবে আমি ভিডিও করতে পারি। যদিও আমি নতুন, ওইভাবে আমি ভিডিও করতে পারি না, ওইভাবে করি না। তো চেষ্টা করতেছি আর কি, নিজের ভ্রমণ, নিজের অনুভূতিটা আপনাদের সবার মাঝে শেয়ার করার জন্য এই উদ্দেশ্য। তো পরবর্তীতে আমরা চাঁদপুর গিয়ে কি করলাম পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো। তো আমাদের জন্য দোয়া করবেন।
আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে সহি সালামতে রাখেন, হেফাজতে রাখেন, এই কামনায় আল্লাহ হাফেজ।